তোমার ঠান্ডা লাগে না শোনা? খাইয়ে যাচ্ছ সোয়েটার মোটার খুলি। সাইড দাও, যাবো এদিক দিয়ে, এমনি চিকন রাস্তা। কি সুন্দর বাচ্চা। কো বাচ্চা কো? ও এ তো ভল্লুক পুরা। কি সুন্দর না? এই 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 দুষ্টু। ফোন খাবি তুই? কি রে প্যান্ট পরে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একেবারে গ্রামাঞ্চলের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ফোনটা যেহেতু রাতকানা, সো রাতের ভিডিওসগুলো তেমন একটা নেওয়া হয়নি। আমরা বিকেলবেলা গিয়েছিলাম, দেন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি। আর সকাল থেকে আমরা একটা কাজে বের হব, কজ আমরা গ্রামে এসেছি একটা ইন্টেনশন নিয়ে, সেটা হচ্ছে পিওর গুড়ের সন্ধানে। নানি বাড়িতে সারি সারি গাছ রয়েছে, সেগুলোর রস দিয়ে এই চুলায় জাল দিয়ে পিওর গুড় বানানো হয়। যারা গুড় বানায় তাদের কিছু কনভারসেশন শুনুন। রস চকচকে হতে হবে, গাছও বেশি রাখে নাই, নিজের শরীর ভালো লাগে তাই জন্য। আপনাদেরই গাছ? না, মানুষের গাছ ওই জন্য তো মরতে মরতে লাগাচ্ছে, টাকা দিতে হবে, গুড় দিতে হবে, তারে না লাগালে কোথায় দেবো? ও গাছটা যে কিনে নিতে হয় তো, হ্যাঁ, যে কদিন পুর হয় সে কদিন কিনে নিতে হয়। শহরের বেশিরভাগ মানুষই খাবারের জন্য দোকান বা বাজারের উপরে নির্ভরশীল, বাট গ্রামের মানুষ চাইলেই সব কিছু ফ্রেশ বা নিজেরাই চাষ করে খেতে পারে। চাল, ডাল, শাকসবজি, এমনকি মাছ, গোশ, সেগুলো তারা বাসা থেকেই পায়। মানে তাদের বাসায় পুকুরের মাছ, তারপরে মুরগি পালন করে, গরু ছাগল পালন করে, সো এভরিথিং তারা নিজেরাই ফ্রেশভাবে খেতে পারে। আর গুড়, সেখানে তো মানে ইজিলি পিওর গুড় পাওয়া সম্ভব হওয়ার কথা, এখানে কিন্তু রয়েছে। সো সেখানে সারি সারি খেজুরের গাছ, যেখান থেকে অ্যাভেলেবল রস পাওয়া যায়, আর সেটা দিয়েই কিন্তু জাল দিয়ে একটু খাটনি করলে পিওর গুড়, পাটারি সব কিছুই পাওয়া যায়। বাট দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি। আমি সত্যিই ভেবেছিলাম যে গ্রামে গেলে আমি ইজিলি পিওর গুড় পেয়ে যাব, বাট একটু খাটনি কমানোর জন্য আর বেশি প্রফিট করার জন্য তারা মেডিসিন, হাইড্রোজ এবং চিনি ব্যবহার করে। খুব রেয়ার মানুষ পিওর গুড় বানায়। যাই হোক, গ্রামীণ পরিবেশ আর এই সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ খুবই ভালো লাগে শুনতে। এই যে মানে এই এরিয়াগুলো চোখে দেখার জন্য খুবই শান্তির, তাই না? আমি জানি না লং টাইমের জন্য গ্রামে বসবাস করতে কেমন লাগে, বাট যখন বেড়াতে যাই ভালোই লাগে। মানে একেবারে ন্যাচারাল পরিবেশগুলো দেখতে ভালোই লাগে। যাই হোক, এগুলো সব আমার কাজিন ছিল, সাথে আমার বেবিনও ছিল। বেবিন ওদের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছে। আর আমি আমার বোনকে বলেছিলাম যে ভালো ভালো জায়গা খুঁজে বের করতে, যাতে সেখানে হচ্ছে আমি গুড় বানানো দেখতে পারি এবং কিনতে পারি। সো ও বলতেছিল যে আপুমনি, এই রাস্তাটা খুবই ভালো, এই রাস্তা দিয়ে চলো। দেখেন রাস্তার অবস্থা এত চিকন ছিল যে আমি বলতেছিলাম এখানে কি কেউ পড়ে মরছে এর আগে? ও বলতেছে যে না আপুমনি, সমস্যা নেই, চলো। দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু ঘাস নাই এই দিক দিয়ে, তার মানে নিশ্চয়ই মানুষ যাতায়াত করে, বাট অনেক স্কেয়ারি ছিল আর কি। আশেপাশে খালি পুকুর আর পুকুর, আর মাঝে দিয়ে এরকম রাস্তা। আচ্ছা, যারা গুড় বানায় তাদের থেকে আমি রেসিপিটা শুনে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু নতুন নতুন রান্না মানে ট্রাই করতে পছন্দ করি, আমার সত্যি শখ হচ্ছিল যে একটু রস কিনে এনে বাসায় নিজে একটু বানিয়ে দেখি যে পাটারি গুড় হয় কি না। তারা বলছিল যে পিওর পাটারি গুড় বানাতে চকচকা রস লাগবে, যেটা মানে ট্রান্সপারেন্ট হবে, ঘোলা হওয়া যাবে না। তো এই চকচকা হওয়ার মানে বৈশিষ্ট্য কি, যে অনেক বেশি ঠান্ডা পড়তে হবে, আর সকালবেলা রোদ থাকতে হবে, কুয়াশা থাকা যাবে না, মানে নিয়র যাকে বলে, কুয়াশার পানি, ওরকম থাকা যাবে না। তো সেই ট্রান্সপারেন্ট রসকে সুন্দর করে জাল দিতে 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 ঘন করে ফেলতে হবে। দেন যখন একেবারে আঠালো হয়ে যাবে, আর নাড়া সম্ভব হবে না, তখন চুলা থেকে নামিয়ে মানে বড়ি বানানোর সময় যেমন ফেনায় না, ওরকম জাস্ট ঘুরতে হবে। মানে ডাল ঘুটার মতো করে ঘুরতে ঘুরতে যখন একদম দানা দানা হয়ে যাবে, তখন ওইটা জাস্ট ঢেলে রাখলেই আধা ঘন্টার মধ্যে নাকি একদম শক্ত হয়ে যায়। মোল্ড আউট করে সেটা তখন সেল করা যায় এরকম। তো আমি ভাবতাম হয়তো অনেক টাইম লাগে, বাট তেমনও টাইম না। একটু খাটনি করলে, মানে সুন্দর করে অনবরত নাড়তে থাকলে ওই শক্ত মানে অংশটা, গুড়টা, তাহলে নাকি পাটারি হয়ে যায়। আর এই যে এগুলো অংশ, এটা কিন্তু এখনও ধোয়া হয়নি, সুন্দর করে ধুয়ে তারপরে আবার হচ্ছে গাছে লাগানো হবে। আর এই যে এটা চুলা, এখানে জাল দিয়ে বানানো হয়।
তো আমি আমার কাজিন সিস্টার্সরা এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বানাচ্ছে, কোথায় জাল দিচ্ছে। আসলে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, আর শীতের দিন নতুন জায়গা, সো আমরা বের হতে একটু লেট করেছি জন্য গুড় বানানো দেখতে পারি নাই। আর যারা অসৎভাবে বানায় তারা তো মানে ভিডিও করতে দিবে না। তারা কিন্তু স্বীকার করে, এরকম না যে তারা মিথ্যা বলতেছে। তারা বলে যে হ্যাঁ আমরা ভেজাল মিশাচ্ছি, এটার দাম একটু কম। আর যদি একদমই এক্স্যাক্টলি পিওরটা চান তাহলে দাম একটু বেশি হবে, এরকম আর কি। ঢাকাতে গুড়ের কেজি দেখলাম যে 800 টাকা করে, আর ঈশ্বরদীতে দেখলাম যে 230 টাকা কেজি। হিউজ ডিফারেন্স, তাই না? তো আমার মনে হয় ঢাকারগুলো হয়তো পিওর হবে। আমার চ্যানেলে আপনারা মিক্স ভিডিওস পাবেন, মানে এনিথিং ইউ ওয়ান্ট, গ্রামীণ, শহর। আই উইশ যে কিছুদিন পর থেকে অ্যাব্রোডের ভিডিওসও শেয়ার করতে পারবো। এই এরিয়াটা আমার অনেক পছন্দর। দেখেন, একটা গাছের নিচে মাচা, এটা একদম দৃশ্যের মতো সুন্দর। আর এই সাইডটা হচ্ছে আমার নানির বাড়ির বাগান, যেটাকে জঙ্গল বলা চলে এখন। আর এই তো কিছু আনহাইজেনিক গুড় বানানো হচ্ছিল, নরম গুড়, যেটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। আমি ওটা কিনি নাই, জাস্ট একটু ক্লিপ নিয়েছি, তাও লুকিয়ে। তারপর এই যে এই পাটারিগুলো কিনে এনেছি বাসার জন্য। এগুলো একদমই পিওর আর পারফেক্ট গুড় ছিল। হ্যাঁ, এগুলো 230 টাকা করে আমি সেল করতেছি, মানে অনলাইন বিজনেস করতেছি, পাশাপাশি বাসাতেও সেল দিচ্ছি। বেশ কিছু গুড় আমি কিনে এনেছি, আনার সঙ্গে সঙ্গে অনেক শেষ, আবার আনতে দিয়েছি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।